সকাল সকাল হচ্ছে কি ও ব্রেকফাস্ট আনলো আর এখানে চিকেন আনলো। বাড়িতে তোমার সবজি রয়েছে, লাউ রয়েছে, উচ্ছে রয়েছে, বড়িও রয়েছে। বড়ি তো সবজির মধ্যে পড়ে না কিন্তু রয়েছে, এগুলো সোয়াবিন সবই আছে। ও বললো চিকেন আনছি, তো আনো। আর তার সাথে ব্রেকফাস্টটা বেড়ে নিই, তারপরে আসি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ব্রেকফাস্টের থালি নিয়ে বসে পড়েছি। এখানে ও নিয়ে এসেছে পরোটা, পান্তুয়া আর তরকারি তো দেয় পরোটার সাথে। আর এই পরোটা ভীষণ ভালো লাগে। মানে এতদিন বলতাম জিয়াগঞ্জ, কিন্তু এটা বেস্ট না, মানে জিয়াগঞ্জের স্বাদের আর কি। পেয়ে গেছি বহরমপুরে, বাড়ির কাছেই তাও আবার। তো চলো আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে এনজয় করো। কি করছি না করছি দেখতে থাকো। এই জায়গাটা দাঁড়ালে মনটা একটু ভালো হয়ে যায়, এত সুন্দর হাওয়া আসে। মানে গরমকালেও কোনো অসুবিধা হয় না, পুরো বড় জানলা তো, খুলে দিলে হু হু করে হাওয়া আসে, বেশ ভালো লাগে। আর যেটা বলছিলাম, হেল্পিং হ্যান্ড না আসাতে না সকালের দিকটা এত সমস্যা হয়ে যাচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে আজকে আমাদের ফ্ল্যাটে কাজ হচ্ছে ওপরে, তোমার ওই ফ্লোরটা ঠিক করছে ছাদের, যাতে অনুষ্ঠান সব কিছু ফ্ল্যাটে ঠিকঠাক করা হয়, ওই জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ওই কারণে ছাদের কাজের আওয়াজে 7টায় ঘুম ভেঙে গেছে, দেন ঘুমোতে পারিনি। আর তারপরে সেই সিঙ্কে বাসন মাজা, কাপড় কাচা, রান্না বান্নার জোগাড়, রান্না করা সব কিছু কমপ্লিট। এবার হচ্ছে কি শুধু বাকি রয়েছে চিকেন কষাটা করবো আর বাবুকে স্নান করব। বাবুকে স্নান করিয়ে চিকেন কষাটা করে নিয়ে তারপরে হচ্ছে কি ডাস্টিং করে আমি স্নান করে নেব। চলো, তোমাদের দাদাভাই জাস্ট এক্ষুনি আসলো লাঞ্চে। আমিও এবার মানে আমারও হচ্ছে গা ধোয়া হয়েছে, গলা দিয়ে গা ধুয়েছি, মাথা ভিজাইনি, স্নান করলাম না আজকে, গলা দিয়ে গা ধুলাম। কালকে শ্যাম্পু করবো। আর লেটও হয়ে গেছে সমস্ত কাজ A to Z করতে করতে। তো চলো লাঞ্চটা বেড়ে নিই। এখানে স্যালাড কেটে নিয়েছি লাঞ্চে, বড়ি দিয়ে আর লাউ আলু সমস্ত কিছু দিয়ে একটা সবজি। আর এখানে তোমাদের দাদাভাইয়ের পছন্দের আজকে চিকেন কষা, মানে লাল লাল ঝাল ঝাল তেল তেল। লাঞ্চ তো কমপ্লিট। তোমাদের দাদাভাইকে আচারটা দেওয়া হয়নি, ও বলছে একটু দাও, দেখে খেয়ে দেখি। ওর এখন আচারের ক্রেভিং হচ্ছে, ওকে একটু দিই, ও খাক, আমিও খাবো ওর সাথে সাথে। এভরিওয়ান, অলরেডি এখন থেকে দেখো ফ্যান চালানো শুরু হয়ে গেছে মায়ের। মা কবে থেকে ফ্যান চালাচ্ছে, মানে না আমরাও ফ্যান চালাচ্ছি, সিলিং ফ্যান, যেটা আমরা একদম হালকা স্পিডে ঘোরে রাত্রে চালাই, একটু চলে, আবার ভোরবেলা অফ করে দিই। আর মা তো এটা ঝড় ফ্যানটা, তুফানটা একে চলছে না মা, এটা তো তুফান এমনিতে, তো তার জন্য একটুতেই জোর হয়। চলো, ওইখানে জামা কাপড় রাখা রয়েছে, ওগুলো হচ্ছে কি ফোল্ড করে নিই। লাইটটা জ্বালাই, ছোটো লাইটের জোর পাই না আমি। চলো, ওটা হচ্ছে কি ভালো করে জামা কাপড় বেশি নেই, অল্প আছে, ওগুলো একটু ফোল্ড করে নিই। এখানে চা নিয়ে নিয়েছি। আজকে দুধওয়ালা দুধ দিয়ে যায়নি, আর তোমাদের দাদাভাই গেছে একটা কাজে, তো ওকে প্যাকেটের যে মাদার ডেয়ারি আনতে বলেছিলাম, ও এখন এইসব পৌঁছয়নি। তো আমার ক্রেভিং হচ্ছে চায়ের, আমার ভীষণ চা খেতে ইচ্ছে হচ্ছে। তো এখানে আদা ঠাদা দিয়ে একদম আদ্রাকওয়ালা কড়া চা মা করে দিয়েছে, তার সাথে বিস্কিট আর এখানে ভুজিয়া। জাস্ট হালকা রেডি হলাম, তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো তেমনটা যেমন বললাম, চাটা খেয়ে নিলাম আমি ওর আসার দেরিতে। তো ও একটু বললো চলো একটু বাইরে বলতে এই সামনেই আমরা একটু যাব, দুদিনের ছোট্ট ফ্যামিলি ট্রিপ। তো তার জন্য একটু ছোট হালকা কেনাকাটা করব, বেশি দূরে কোথাও যাব না, বাড়ির কাছেই যাব। চলো যাই তাহলে। চলো, ও হচ্ছে কি তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার যাওয়া যাক, বেরোই আমরা। তাহলে আমরা ফাইনালি চলে এসেছি এখন বাজার কলকাতা। আবারও চলে এসেছে নতুন বছরের নতুন রূপে, নিয়ে এসেছে আপনাদের জন্য নতুন শেষ হয় না, কেনাকাটায় শেষ হয় না। কি করবো বলো, দেখো এখন ওর সিলেকশন চলছে, ও আমাকে বলছিল এখন নিজে সিলেকশন করছে। রিসেন্টলি কত কেনাকাটা হলো, বাট কোথাও ঘুরতে গেলে হালকা হই আর কি হই, কিনতে তো হবেই। ড্রেস হচ্ছে কি এনেছি বলতে, তোমাদের দাদাভাইয়ের দুটো প্যান্ট, একটা কার্গো আর একটা হাফ প্যান্ট সবসময় পরার জন্য, একটা কার্গো নিয়েছে। আর আমি নিলাম একটা প্যান্ট, দুটো প্যান্ট দুটো টপ, এই একটা প্যান্ট এই একটা টপ, এই একটা টপ, আর হচ্ছে কি এই একটা প্যান্ট। এখন দেখাচ্ছি না, নতুন জিনিস দেখলেও করে এটা।
আর রোজ চলে গেলাম, টাটা। মা বেরিয়ে যাচ্ছে, টাটা। বাড়ি যাচ্ছে। ইয়ার কি ওর মুডের উপর ডিপেন্ড করছে। আর কি? হ্যাঁ তুমি হাফ প্যান্টটা আমাকে পরে ঠিক দেখাও আছে। তো, শানি। ফোন করে দিয়ে। হাফ প্যান্টটা পরো দেখি। রুটি আর চিকেন কষা রয়েছে, এটা দিয়ে হয়ে যাবে। ডিনার কমপ্লিট করে এখানে এসে বসলাম, বেডটা আবার ঝেড়ে নেব, তারপরে হচ্ছে কি শুয়ে পড়বো। আর তো কোনো কাজ নেই। আর ওই যে দেখো আজকে তো রান্না কিন্তু দিন দিন হেভি করছে, কিন্তু চিকেনটা বিশেষ করে। মটন তো করে, চিকেন আজকে চিকেনটা বাম্পার করেছিল, বাম্পার। অনেকদিন পর সে চম্পারন চিকেন, তারপরে আজকে চিকেনটা খেয়ে মনে ঠিকই পাওয়া গেল। মানে ওর হচ্ছে কি সেটাই খেতে হচ্ছে। ওর আমার হাতের চম্পারন চিকেনটা ভালো লাগতো খেতে, তো ওটার থেকে আজকে যেটা বানালাম ওটা আবার ওর কাছে বেস্ট হয়ে গেল। তো ঠিক আছে এবার বানাবো, এটাই বানাবো। ও কি করছে? ও তোমার দেখছে যেরকম আয়না দেখে। চলে আসো, অত কাছে যেতে হবে না, অত কাছে যেতে হবে না। আর কি বলে, মাটনটা তো আমার হাতের অলওয়েজ পছন্দ করে ও, আর বোন খুব বেশি পছন্দ করে আমার হাতের। একদম একদম, কিন্তু এটা ঠিক, মাটন আর চিকেন। আর মাছ তো ফিশ অত ভালো লাগে না আমাকে, জানো। হ্যাঁ ও তো পছন্দ করে। যতই ভালো রান্না করো আমার খেতে অতটা ঠিক লাগে না, মাছটা খুব জুতের লাগে না। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা বাবু, করিস না ওইরকম।